হ্যালো, আমি তানিয়া অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও প্রচণ্ড ভালো আছি। আর আজকে হচ্ছে আরোন মানে রাসের সেকেন্ড দিন। সো আজকে পুরোটা হচ্ছে আরোনের ভিডিও হবে সকাল থেকে বিকেল পুরো কী হচ্ছে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এখন যাচ্ছি হচ্ছে গৌরাঙ্গিনীর সাথে বেরোবো, তো সেই জন্য। আর রাত্রেবেলা বাকি সমস্ত ঠাকুর দেখানো হবে। চলো এবার বেরোই। আর আমার সাথে কে কে যাচ্ছে সেটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি, মানে বাইরে যাই তারপরে গিয়ে বলছি যে আরও কে কে যাচ্ছে। মোস্ট প্রবাবলি সমস্ত ভাইরা যাচ্ছে আমার। তো যাই হোক, চলো এখন বেরোই আর ভিডিওটা কন্টিনিউ করি। তো আমরা বেরিয়ে দেখি ততক্ষণে আরোন শুরু হয়ে গেছে অলরেডি। তো এই ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভদ্রাকালী মাতা। আর এই ঠাকুরের আরোনের সাথে কিন্তু অনেক রকমের বাজনা থাকে, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। তো চলো দেখতে থাকো। এরপর আমরা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছিলাম হচ্ছে গৌরাঙ্গিনী ঠাকুরটা যেখানে হয় সেখানে। তো এই যেতে যেতে রাস্তাতে আরও অনেক কটা ঠাকুর এরকম চোখে পড়েছিল, যেমন মা কালী ছিল, আর এর আগে যে ঠাকুরটা ছিল ওটা হচ্ছে মঙ্গলচণ্ডী। তো এই সমস্ত ঠাকুর দেখে আমরা ফাইনালি চলে এসেছিলাম হচ্ছে গৌরাঙ্গিনী মায়ের সামনে। আর এখানে কিন্তু একটাই বিশেষত্ব যে এই ঠাকুরটা কিন্তু 108 জন বেয়ারার কাঁধে করে যায়, আর তার সাথে যায় নবদ্বীপের হাজার হাজার মানুষজন। তো সেই জন্য আমরাও প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করি। আর এই দেখো আরোনে যেতে যেতে ঠিক এই রকম মজাটা হয়, মানে এই লেভেলের আমরা নাচি আর মজা করতে থাকি, আর তার সাথে সাথে ঠাকুরের সাথে যাইও। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ কীরকম, মানে এর থেকেও আরও বেশি ভিড় ছিল। এটা ছিল তখন যখন হচ্ছে ব্যাক করার টাইমে, মানে ঠাকুর আবার যখন ঘুরে বিসর্জনের দিকে রওনা দেবে সেই টাইমটায়। তো যেরকম ঠাকুর 108 জন বেয়ারার কাঁধে আসে সেইভাবে কিন্তু আবার ফিরে যায়, আর একদম ফিরে সোজা কিন্তু বিসর্জনের দিকে। আর এটা হচ্ছে সন্ধেবেলায় আমরা পিসির বাড়ি থেকে আরোনটা দেখি আর নাচছিলাম, কারণ তখন এত ভালো ভালো বাজনা বাজছিল কি বলবো। তো তোমরা শোনো, তাহলেই বুঝতে পারবে যে নাচার আসল কারণটা কী। তো আরোনের আরেকটা ঐতিহ্য কিন্তু এইরকম ঠাকুরকে কিন্তু 360 ডিগ্রি ঘোরানো হয় পুরো। তো এইটা কিন্তু আরেকটা দেখার মতো বিষয়। তো চলো এবার বাকি আরোনটা কন্টিনিউ করি। আর এই যে দেখতে দেখতে অনেক কটা ঠাকুর চলে যাওয়ার পর এইটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর। তো পাড়ার ঠাকুরের একটা আলাদাই ইমোশন। তো পরপর এরকম অনেক কটা ঠাকুর চলে যাওয়ার পর, মানে এরকম কিন্তু লাইন দিয়ে সেদিনকে আরোনটা সারা রাত ধরে হয়। তো পরপর এরকম ঠাকুর চলে যাওয়ার পর তারপরে এসেছিল হচ্ছে আমাদের পাড়ার আর একটা ঠাকুর, যে ঠাকুরটার সাথে কিন্তু আমার ভাইও থাকে, ওই যে আসছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, ও কিন্তু যায় আরোনে। তো এসেছিলো, আর ওদের বাড়ির সামনেই যেহেতু আমরা বসেছিলাম, তো সেই জন্য একটু আমাদের সাথে বসতে এসেছিলো।
আর আমাদের পাড়ায় যে ঠাকুরটা হয় সে ঠাকুরের নাম হলো চণ্ডীমাতা। তো তোমাদের সাথে কিন্তু আগের ব্লগে শেয়ার করেছিলাম সেটা। এই নটরাজের মূর্তিটা এতটা সুন্দর হয়েছিল যে কী বলবো, মানে আমি সারাক্ষণ তাকিয়েছিলাম যতক্ষণ না ঠাকুরটা যাচ্ছিল স্টিল। আর তারপর এই ঠাকুরের নাম ছিল হচ্ছে রণকালী। তো এরপর এই ঠাকুরটা হচ্ছে আলানিয়া কালী, মানে এটাও কিন্তু আমাদের পাড়ারই। তো এটাই ছিল আমার সেদিনকে আরনের শেষ ঠাকুর দেখা। তো কালকে রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি, তার অনেক কটা কারণ ছিল। প্রথমত হচ্ছে নবদ্বীপ থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো জানবেই যে আরনের দিনকে রাত্রিবেলা, মানে কালকে রাত্রিবেলা একটা অসম্ভব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, যেটার জন্য সত্যি কেউ প্রস্তুত ছিল না। তো যাই হোক, ঘটনাটা একটু সংক্ষেপে বলি। আমাদের যে নবদ্বীপের আদি রাজরানী মানে মা বড় শ্যামা, কারেন্টের কিছু প্রবলেমের জন্য আগুন ধরে যায় পুরো ঠাকুরটার। তো সেই জন্য আর ওই অবস্থাটা একদম হয়েছে আমাদের বাড়ির ঠিক সামনেই। তো সামনাসামনি ওই ঘটনাটা দেখার পর আর মানে ভিডিও করার মতো আর অবস্থায় ঠিক ছিলাম না, কারণ মানে একটা আলাদাই, মানে ওরকমটা ঠিক মানে ওখানে না দাঁড়ালে বুঝতেই পারবে না যে কী অবস্থাটা হয়েছিল। তো সেই জন্য আর তারপরে বাড়ি এসে আর ভিডিওটা এন্ড করার মতো ক্ষমতা বা তারপর যে আরও আরনটা কন্টিনিউ করব, আরও ভিডিও করব, তো সেই মতো সেরকম একটা কোনো পরিস্থিতিই ছিল না। তো সেই জন্য ভিডিওটা এন্ডও করতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আর রাশের ভিডিও পার্ট সবকটা এই পর্যন্ত। তো কেমন লাগলো জানিও, আর তোমাদের রাশের সবকটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, তো সঙ্গে থেকো। তাহলে আজকের মতন বাই, সাবস্ক্রাইব করে দিও, টাটা।